একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি, সো হঠাৎ মেসেঞ্জার থেকে কল এসছে আমার ফোনে। তো বলি এত রাত্রে কে কল করতে পারে, তাই আমি কলটা কেটে দিলাম। এমনকি ভিডিও কল করছে সে, তাই আমি কেটে দিয়ে SMS করলাম, কে আপনি? কোনো কথা নেই, আবার কল করছে। সো আমি আবার কেটে দিলাম। বলো এত রাত্রেবেলা ভিডিও কল করলে কার ভালো লাগে? চেনা নেই জানা নেই, তাই কলটা আবার কেটে দিলাম। ফের আবারও কল করছে, তখন আমি নাম্বারটা ব্লক করে দিচ্ছি। সো ভালো। তারপরে কিছুক্ষণ 10 মিনিট পরে প্রায় একটা নতুন আইডি থেকে আবারও সেম ভিডিও কল। আমি খালি ভাবছি এটা কে হতে পারে, তাকেও ব্লক করে দিলাম। ফের কিছুক্ষণ পরে ফের আর একটা নতুন আইডি থেকে এরকম ভিডিও কল। সো আমি এতটাই উত্তেজিত হয়ে গেছি যে কী করবো, ওকে হাতের দ্বারা পেলে আমি চেবড়ে লাল করে দিতাম, এতটাই রাগ উঠে গেছে আমার ভিতরে। সো তখন আমি ওকে SMS দিচ্ছি যে কে আপনি, রিপ্লাই দেন। ও কোনো রিপ্লাই দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। আমি ওই আইডিটাও ব্লক করে দিলাম। ফের কিছুক্ষণ পরে ফের একটা নতুন আইডি থেকে সেম ভিডিও কল। লাস্টে সহ্য করতে না পেরে রেগে মেগে আমি কলটা ধরলাম। সো কলটা ধরার পরে দেখলাম একটা মেয়ে বলছে যে তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তাকে বললাম এভাবে ভিডিও কল করার কি, আমি তো SMS দিচ্ছি, রিপ্লাই তো দিতে পারতে, কথা হতো। বারবার ভিডিও কল দিচ্ছে, আমি আইডি ব্লক করে দিচ্ছি, আরও নতুন নতুন আইডি থেকে আপনি আমাকে SMS দিবেন, তা না দিয়ে কল দিচ্ছেন, এমনকি ভিডিও কল। কে সহ্য করবে এটা? কেউ সহ্য করবে না। তো ভালো, আমি বললাম ওকে যে ভাই পরে কথা হবে। ও বললো আমার নামটা কি, আমাকে জিজ্ঞাসা করলো। তা আমি ওকে বললাম জি আমার নাম মারুফ। বললো আমার নামের প্রশংসা করছে, অনেক কিছু বলছে। তো ভালো, তা আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনার নামটা কি? বললো আমার নাম নন্দিনী। বলে ভালো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড নাইট, পরে কথা হবে। ওই বলে আমি কলটা কেটে দিই। দিয়ে পরের দিন আমি বাজারে যাই, বাজারে গিয়ে দেখি ওই মেয়েটার সাথে দেখা। আমি তখন ওকে বলছি এই যে আপনি নন্দিনী না, কালকেরে আমার ভিডিও কল দিয়েছিলে? তো তখন বলল হ্যাঁ, আমি আপনাকে অনেক পছন্দ করি। বলি সত্যি? ও তখন বললো হ্যাঁ, যে তোমাকে আমি সব দিন এখান থেকে যেতে দেখি, এমনকি তোমাকে আমার অনেক ভালো লাগে। আমারও মেয়েটাকে দেখে একটু একটু পছন্দ হয়ে গেছে, মেয়েটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো একদিন দুদিন কথা হচ্ছে, ভালো দেখা হয়, কথা হয়, সব কিছু হয়। তো তারপরে আমি কি করেছি, ওর সঙ্গে একদিন দেখা হয়, দেখা হওয়ার পরে আমাকে বললো চলো দুজনে ঘুরতে যাই। আমি বলি হ্যাঁ চলো যাওয়াই যায়, বলে দুজনে নদীর পাড়ে ঘুরতে গেলাম। গিয়ে ওখানে গিয়ে বলছে যে দেখো মারুফ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন আমার বাড়ি থেকে বললাম যে এরকম এমন একটা মেয়েকে পছন্দ, ওকে আমি বিয়ে করব। তা মেয়েটাও তার বাড়িতে বলেছে সব কিছু, তো সব রাজি। অনুষ্ঠান হচ্ছে, ঘর বাড়ি সব সাজানো হয়েছে, বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করেছি, অনেকই মানুষ এসেছে, অনেক আমি খুশি, ভালোবাসার মানুষকে পাবো। সো সেই সময় কি হলো, আমার ঘুমটা ভেঙে গেল। বলো কেমনটা ছিল? আদৌ কি বাস্তবে হবে এরকম? 8-10 বার কেউ কল করবে? কেউ করবে না, এমনি মুখ থোবড়া, কেউ পাত্তাই দেয় না। বন্ধুরা, পরবর্তী গল্প নিয়ে আসবো, সবাই ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা। আশা করি সুন্দর সুন্দর গল্প উপহার পাবে। এর পার্ট 2 আনবো আমি, অবশ্যই আপনারা পাশে থাকুন সাপোর্ট দিয়ে। বাই বাই।